গাইস তোমরা সবকিছু বাদ দিয়ে যদি লবির দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা আমার লবিতে রয়েছে ইউএফবি সাকিব ওয়াইটি এবং তার সাথে রয়েছে 3D ভিডিও কিং দিবস গেমিং এবং রয়েছে আমাদের বিখ্যাত টিমমেট হ্যান্ডেল আরমান। अकेला इनकी गांड मार रहा हूँ सालों की। साले मजाक बना के रखते हैं, भड़वा समझे है क्या? गांड में गोली मार दूंगा, एक लाइव बोल रहा हूँ। তো যেখানে হ্যান্ডেল আরমানকে হ্যান্ডেল আরমান বলে কিন্তু আমরা এখানে ম্যাচ স্টার্ট করে দিলাম, আর এখানে কিন্তু হ্যান্ডেল আরমান দেখো উল্টা পাল্টা ইমোট দিতেছিল, আর এখানে হ্যান্ডেল আরমানের হ্যান্ডেল মারা দেখতে দেখতে ফাইনালি আমরা ম্যাচে চলে গেলাম। তো যে ম্যাচে যে সব থেকে বেশি কিল করতে পারবে সেই হবে সবার থেকে প্রো প্লেয়ার। তাই আমি এখানে প্রো প্লেয়ার হওয়ার জন্য ক্লক টাওয়ারে একা ল্যান্ডিং করি, আর এদিক দিয়ে আমার টিমমেট দিবস গেমিং ইউএফবি সাকিব ওয়াইডি ওরা কিন্তু পিকেতে ল্যান্ডিং করে উড়ে দূরে কিল করতেছিল, আর আমি এখানে ক্লক টাওয়ারে একা একা মশা মারতেছিলাম। তো গাইস তারপর আমি বুকে সাহস নিয়ে হিরোর মতো এন্ট্রি নিয়ে ডিরেক্ট চলে আসি ব্লু জোনে। যেখানে কিন্তু আমি হিরোর মতো এন্ট্রি নিতে গিয়ে জিরো হয়ে লবিতে চলে আসি, আর এখান দিয়ে ইউএফবি সাকিব ওয়াইটি কিন্তু বিমা শক্তিতে এসে আমাকে এখানে বেন্ডিং থেকে রিভাইভ করে দেয়, আর আমি রিভাইভ হয়ে নামতে না নামতে দেখি আমাকে রিভাইভ করা সেই সাকিব ভাইকে এনিমি এখানে মেরে দিছে। তাই আমি এখানে ঘরের উপরে ভয়ে বসে থাকি, আর একটা পর্যায়ে দেখি এখানে একটা না দুইটা না মানে পুরো স্কোয়াড এখানে বসে আছে। আমি এখানে নিজের জীবন বাঁচানোর তাগিদে এখানে লুকিয়ে লুকিয়ে বসে থাকি, কিন্তু দেখতেছি যে এনিমি গুলো শুধু আমার সামনেই ঘুরতেছে কিন্তু আমাকে দেখতেছিল না। আর এখানে হুট করে দেখি আমার টিমমেট ইউএফবি সাকিব ওয়াইটি রিভাইভ হয়ে এখানে ল্যান্ডিং করে, আর এনিমি টিমমেট গুলো তাকে মারার জন্য সবগুলো একসাথে এখানে চলে যায়। আমি এখানে ফ্রিতে কিল পাওয়ার জন্য এখানে চলে আসি, আর দিক দিয়ে একটা এনিমিকে ফুল ড্যামেজ দিতে ইউএফবি সাকিব ওয়াইটি কিন্তু কিলটা মেরে দেয়, আর ফাইনালি কিন্তু এখানে থাকা ফুল স্কোয়াড আমাদের হাতেই মরে শহীদ হয়ে যায়। सिस्टम पार देंगे। ওকে আমি কিন্তু এখানে সেই সিস্টেম ফাটাই দিছি, তাই এখনো আমার কিল জিরো। আমরা এখানে এনিমি খুঁজতে খুঁজতে বিমা শক্তির উপরে চলে আসি, আর দিক দিয়ে একটা এনিমিকে উড়ে দূরে ড্যামেজ দিতেছিলাম। তারপর আমি এখানে গাড়ি নিয়ে এনিমিটার উপর রাশ করতে দেখি হালার এনিমি এখানে লঞ্চ প্যাড মেরে ভেগে গেছে। তাই আমি এখানে লঞ্চ প্যাড মেরে আমি ওর পিছন পিছন চলে যাই। যেখানে এসে কিন্তু আমি এনিমিটাকে খুঁজতেছিলাম কিন্তু দেখতেছিলাম না, ঠিক এমন সময় দেখি আমার সামনে দিয়ে এনিমিটা ভাগতেছিল। তো আমি কিন্তু ফাইনালি এখানে তাকে ড্যামেজ দিয়ে দিই, আর ফাইনালি কিন্তু এখানে তাকে মেরে ডাউন করে দিই। ডাউন হওয়ার সাথে সাথে আমি এখানে একটা ওয়াল মেরে দিই, ঠিক এমন সময় দেখি হালার এনিমি এখানে ইংডিশন মেরে উঠে যাইতেছে। যাও 7 বছর পর একটা এনিমি ডাউন দিলাম, তাও হালার এনিমি ইংডিশন মেরে উঠে গেছে। তো যেখানে কিন্তু আমি উড়ে ধরে ওয়ালটা ফাটাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি হালার এনিমি কই গায়েব হয়ে গেছে, আর এদিক দিয়ে আসতে দেখি আমার সামনে আবার পড়ে গেছে, আর ফাইনালি আমি তাকে ডাউন করে দিলাম। আর এখানে একটা এনিমিকে মারতে গিয়ে দুইটা এনিমি মারার কষ্ট করতে হয়েছে আমাকে। শত কষ্টের পরেও কিন্তু ফাইনালি আমার একটা কিল ডান হয়ে গেছে, আর একটা কিল করার খুশিতে সামনের দিকে যাইতে দেখি একটা প্লেয়ার গাড়ি নিয়ে এখান থেকে ভাগতেছিল, আর আমি তাকে এখানে কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই, আর ফাইনালি কিন্তু তাকেও আমি এখানে মেরে দিই। আর উপরে আরেকটা এনিমি ছিল, সেও কিন্তু আমাকে এখানে মারতেছিল, আর উপরে থাকা এনিমিটা যদি কিলটা চুরি করে নেয় তাই আমি তাড়াতাড়ি করে এখানে এফজিএল মেরে আমার কিলটা কনফার্ম করে নিলাম, আর ফাইনালি কিন্তু আমার দুইটা কিল হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে গাড়ি নিয়ে উপরে থাকা এনিমিটাকে খুঁজতেছিলাম, কিন্তু এখানে আসার পরে দেখি এনিমিটা নাই মানে ভাইগে গেছে। আর যেহেতু এখানে আমার দুইটা কিল অলরেডি হয়ে গেছে তার মানে আমি প্রো প্লেয়ার হয়ে গেছি, তাই কিন্তু আমি এখানে এনিমিকে হিটলিস্ট মেরে দিলাম, আর ফাইনালি কিন্তু আমি এখানে গাড়ি নিয়ে হিটলিস্ট প্লেয়ারটার উপরে চলে গেলাম, আর এদিক দিয়ে আসতে দেখে হালাকি ক্যারেক্টার মেরে দিছে। তো আমি কিন্তু এখানে হিটলিস্ট প্লেয়ারটাকে মারার জন্য তাড়াতাড়ি করে এখানে নেমে গেলাম, তারপর দেখি সে ক্যারেক্টার মেরে দিছে, আর ফাইনালি আমার উপর রাশ করতে কিন্তু তাকে এখানে মেরে ডাউন করে দিই, আর ফাইনালি কিন্তু তাকে এখানে ক্লিয়ার করে দেয়। আর ক্লিয়ার করে সামনের দিকে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি এখানে একটা প্লেয়ার আকাশ থেকে ল্যান্ডিং করছে, আর আমি তাকে এখানে মারতে গিয়ে উল্টা এনিমির হাতে আমি এখানে মারা খেয়ে যাই। তো যেখানে কিন্তু আমার টিমমেট ক্লক টাওয়ারের জোনের বাইরে গিয়ে কিন্তু আমাকে আবার রিভাইভ করে দেয়, আর আমি রিভাইভ হয়ে আবার ল্যান্ডিং করি বিমা শক্তিতে। আর ফাইনালি এখানে আমার লুট নিয়ে উপরে তাকাইতে দেখি আকাশে এনিমি, তাই কিন্তু আমি এখানে আকাশে থাকা একটা এনিমিকে মেরে ডাউন করে দিই। তারপর হুট করে দেখি যে বিমা শক্তির নিচের দিকে আমার টিমমেটরা ফাইট করতেছিল, আর এদিক দিয়ে উপরে একটা এনিমি ছিল, আমি তাকে এখানে মেরে ডাউন করে দিই। আর এনিমিটাকে এখানে ক্লিয়ার করার সাথে সাথে কিন্তু আমার এখানে 5-5টা কিল হয়ে গেল। আর ঠিক ওই সময় দেখি একটা প্লেয়ার গাড়ির ক্যারেক্টার ছাড়াই যাইতেছিল, তাই আমি তাকে এখানে মেরে ডাউন করে দিই এবং সাথে সাথে তাকেও ক্লিয়ার করে দিই। আর ম্যাচের শেষ দিকে আমরা এখানে চলে আসি, আর বিমান শক্তির কোন একটা টাওয়ারের পিছনে এনিমি ছিল, আমি তাকে এখানে হালকা ড্যামেজ দিয়ে দিই, আর ড্যামেজ দিয়ে রাশ মারতে দেখি উল্টা হালার এনিমি আমারে মারতেছিল, তাই কিন্তু আমি তাকে এখানে হেডশট মেরে ডাউন করে দিই। আর এখানে মেডকিট করে উপরের দিকে যাইতে দেখি আমার টিমমেটটা কিন্তু এখানে আমার কিলটা ক্লিয়ার করে দিছে, আর এর সাথে আমার 7টা কিল হয়ে গেছে। আর হুট করে এখানে পিছন দিয়ে দেখি একটা এনিমি আমার হেলথের 12টা বাজায় দিছে, তাই আমি এখানে ওয়াল মেরে দিই। ঠিক এমন সময় আমার টিমমেট কিন্তু তাকে মেরে দেয়, আমি এখানে উপরের দিকে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি আমার টিমমেট দিবস গেমিং কে একটা এনিমি মেরে দিছে, আর এদিক দিয়ে ইউএফবি সাকিব ওয়াইটি গিয়ে কিন্তু ওই এনিমিটাকে মেরে দেয়, আর এর সাথে আমাদের ম্যাচটা হয়ে যায় বুইয়া।
তো guys, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এদিক দিয়ে কিন্তু আমাদের হ্যান্ডেলার মানে 10 কিল আর আমার কিন্তু এখানে 7 কিল আর ইউএফবি সাকিবাদ দিবস গেমিং এর কিন্তু এখানে 5-5টা করে কিল। তো guys, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।